ভাই এই যে বোরকাপুর আইসি দেখা করার জন্য শুধু যাতে কেউ যেন না দেখতে পারে। তো আমাদের 2 দিন আগে আমাদের কন্টাক্ট হয়, তো আইসা লাইব্রেরি ওপেন লাইব্রেরি স্যারের সাথে কথা বলছি, তারপর সারা টিয়ার পেয়ে গেছে যে আমি বোরকাপুর আইসি। তারপরে সারা ধরে আর কি আমার মারা শুরু করছে, এলাকার মানুষের যারা ছিল তারাও আবার মারছে। বোরকা পরিহিত অবস্থায় মাদ্রাসায় ঢুকে চাকু ওইদের পয়জনিং নিয়ে এসে মেয়েদেরকে এমন বিরক্ত করছে, মেয়েরা ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে গেছে, মাদ্রাসায় তারা পড়বে না। তার সাথে আমার সম্পর্ক ছিল, সম্পর্ক করার পর আমরা দুজনে কোর্ট ম্যারেজ করছি। তারপরে তার আচার আচরণ মানে তার চলাফেরা আমার কাছে ভালো লাগে নাই, আমি তার ডিভোর্স দিয়ে দিয়েছি। আজকের ঘটনা হচ্ছে মানে আমার স্যার ক্লাসে আমাকে অঙ্ক করাই দিয়েছে, স্যার ক্লাস করে বেরোইছে, আরেকটা স্যার ঢুকছে, ঢুকার পরে সে ওই জায়গা দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছে, আমি অঙ্ক করতেছি। তোমার আম্মু নাকি তোমার বোন ডাকে পড়ে, আমি বলছি কিনা আমার বোন তো ওই ক্লাসে, আমি এখন যাবো না, আমি এখন অঙ্ক করতেছি, আমার অঙ্ক করা শেষ হোক তারপরে যাবো, যে হোক আমার ডাকতাম পরে যাই। পরে বলছি যে যাই দেখো না অনেকক্ষণ ধরে ডাকতেছে। পরে বান্ধবীরা বলছে, আমি গেছি, বেরোনোর পরে বেরোতে দেখি তাকে পাই না, আমি মানে খুঁজে পাই না যে আমাকে ডাকে। পরে আমি বেরোচ্ছি, এদিকে তাকাই দেখি সে নাই। পরে আমি এইদিকে আসছি, পরে দেখি নাই। পরে আমি হুজুরের সাথে কথা বলছি যে হুজুর কেউ কি আসছে আমাকে ডাকতে, হয়তো আপনাকে কাছে বলেছে যে আমার খুঁজে না, তোমার ক্লাস তো সে চিনে না যে আমাকে ডাকি। পরে হুজুর বলছে কে, তো দেখো খুঁজে দেখো সে মাদ্রাসায় আছে, আমি খুঁজতেছি। পরে হুজুর আমাকে ক্লাসে গেছে আবার। পরে আমি এই জায়গায় আসছি, অফিস সময় আসছি, এই জায়গায় আসার পরে দেখি কি যে একটা মহিলার সাথে সে কথা বলতেছে। পরে সেই মহিলা বলছে কি যে যাও তুমি তার সাথে কথা শুনে কথা বলে আসো, যাও যে আসছে। পরে আমি হচ্ছে তারা দেখে আমি ভয় পেয়েছি, তার চোখ দেখে ভয় পাওয়ার পরে আমি চলে গেছি। পরে সে আমাকে ডাকতেছি, আমি শুনি নেই। তারপরে মহিলা বলছে কি যে তোমার ডাকে আমার বান্ধবী। পরে আমি জায়গার দিকে যাওয়ার পরে এই জায়গায় আসছি, আমার আবারও ডাকে। পরে আমি তাহলে সে আমার মনে হয় হুমকি দিচ্ছে। তারপরে আমি নিচে চলে আসছি আমার বান্ধবীরা নিয়ে ব্যাগ নিয়ে। পরে তার কাছে আমি হাত জোর করছি যে আমি আপনারা চিনি না, আপনি আমার মাফ করে দেন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি পড়ে গেছি, আমার বান্ধবী মুখ খাইতে বলছে কি যে চল আমি চলে যাই। তারপরে সে বলতেছে কি হয়তো আজকে তুই বাঁচতি, আমি মরবো না, আজকে 2 জন মরবো। তারপরে সে বলছে কি যে কে আনে কোথায় কি। তারপরে সে আমার একটা চাকু দেখাইছে। তারপরে সে বোতলে কি জানা আনছে ওটা তো আমি জানি না, হয়তো অ্যাসিড জাতীয়। তারপরে সে আমার বান্ধবী আমার নিয়ে নিচে চলে গেছে। তারপরে আমি একটা হুজুরের ফোন দিয়ে আমার মায়ের ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে আমার আম্মু আসছে। তারপরে উপরে আসার পরে স্যার হুজুরা তার সাথে কথা বলছে, তারপরে আমি জানি। তো আমাদের 2 দিন আগে আমাদের কন্টাক্ট হয়, 2 দিন কন্টাক্ট হয়। পরে আমারে বলে আমি বলছি তোমার সাথে দেখা করতে হবে। পরে আমরা বলছি ঠিক আছে তুমি মাদ্রাসার দিকে আসো, আমি মাদ্রাসা যাবো, কালকে আসার কথা ছিল, তাহলে মাদ্রাসা যাবো, তুমি আইসো। আমি চিন্তা করছি যদি আমি এইভাবে যাই আমার বাড়িতে যদি কেউ দেখে আমার ঝামেলা করবে, আমার মারবে, আমার বেশি কথা বলবে, এই জন্য আমি আর ওইভাবে আসিনি। আমার এই জায়গায় এলাকার সবাই চিনে, আমি এই জন্য বোরকাটা এই জন্য ইউজ করছি যাতে কেউ না চিনতে পারে। আমি ফের যাওয়া করবো, আমি সোজা আইসা লাইব্রেরি গেছি, ওপেন লাইব্রেরি স্যারের সাথে কথা বলছি, তারপর সারা টিয়ার পেয়ে গেছে যে আমি বোরকা পরে আইসি। তারপরে সারা ধরে আর কি আমার মারা শুরু করছে, এলাকার মানুষের যারা ছিল তারাও আবার মারছে। বোরকাপুর আইসি দেখা করার জন্য শুধু যাতে কেউ যেন না দেখতে পারে। ঢুকলে পরে আমি জিজ্ঞেস করলাম কোথায় ঢুকছে, লাইব্রেরির ভিতরে। আমি সরাসরি এই লাইব্রেরিতে আসলাম, লাইব্রেরিতে দেখে 2 জন শিক্ষক আর কোনো লোক নাই। আচ্ছা না থাকার পরে শেষে গেলাম উপরের তলায় গেলে পরেই একজনে দেখলাম, আমি বলছি এই তুমি কি পুরুষ ভাব মানে কথা বলতে চায় না। তার ফ্যামিলি একটু পাই গেছি, এরপর যে অন্যান্য শিক্ষকরা তারা বাইরে ছিল তারা ধরে শেষে আটকাই করেছে। এই আটকানো অবস্থায় তারপর আমরা আপনাদেরকে সংবাদ জানাই।